উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে গড়ে উঠেছে পুলিশের শিবির। সন্দেশখালি নিয়ে চিন্তায় পরীক্ষার্থীরা। মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া নিয়ে চিন্তায় পড়ছে পড়ুয়া থেকে অভিভাবকরা। এই পরিবারের দুজন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার থেকে মেয়েটির বাবা বাড়ি ছাড়া বাড়িতে মেয়েটির মা একা রয়েছেন এবং রাধারানী হাই স্কুলের এই ছাত্রীকে পরীক্ষা দিতে যেতে হবে জেলিয়াখালীর স্কুলে। রাজনীতিতে এখন সবচেয়ে হট টপিক সন্দেশখালী, কারণ ওখানকার গ্রামবাসী এবং বিশেষ করে মহিলারা ক্ষেপে উঠেছেন তাতে তৃণমূল কংগ্রেসের এক নেতা গ্রেপ্তার হয়েছে। সিপিএমের এক প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছেন। বিজেপির এক শীর্ষ নেতাও পুলিশের হাতে যে গ্রেপ্তার হয়েছেন। 144 ধারা থেকে শুরু করে ইন্টারনেট পরিষেবা স্তব্ধ রয়েছে। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলি ওখানে যাওয়ার চেষ্টা করেছেন আর তাতে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তার জন্য সন্দেশখালীর রাস্তায় এখন পুলিশের পাহারা। সূত্রের খবর, এই আবহের পুলিশ কর্মীদেরও থাকার জন্য থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে 3টি স্কুলে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সন্দেশখালী রাধারানী হাই স্কুল। আগামী 16 ফেব্রুয়ারি থেকে এই স্কুলই শুরু হচ্ছে। তার জন্য সন্দেশখালীর রাস্তায় এখন পুলিশের পাহারা। সূত্রের খবর, এই আবহের পুলিশ কর্মীদের থাকার জন্য থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে 3টি স্কুলে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সন্দেশখালী রাধারানী হাই স্কুল। আগামী 16 ফেব্রুয়ারি থেকে এই স্কুল শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। আগামী 16 ফেব্রুয়ারি থেকে এই স্কুলে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এই স্কুল কেন্দ্রে হচ্ছে। সেখানে এত পুলিশ থাকায় পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না শিক্ষকরা। এদিকে পরীক্ষার্থীরা এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ সর্বপক্ষই। এই আবহে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপ বর্মন বলেছেন, সামনে সরস্বতী পূজা, তার একদিন পরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। কেমন করে পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করার কাজ শেষ হবে এবং 720 জন পরীক্ষার্থী এখানে এসে বসে পরীক্ষা দেবে জানি না। সব পরিকল্পনা ভেস্তে গেল পুলিশ থাকার জেরে। স্কুল কর্তৃপক্ষ অবশ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস পাচ্ছে না। বিডিও অরুণ কুমার সামন্ত বলেন, পরীক্ষার আগে আশা করা যায় সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে নাম প্রকাশের অনিচ্ছুক এক শিক্ষক জানান, এখন পুলিশ এখানে থাকার বেঞ্চগুলি সব আদৌ ঠিক থাকবে কিনা বোঝা যাচ্ছে না। আজ রবিবারের মধ্যে স্কুল পরিষ্কারের পরিকল্পনা ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি সেসব হবে বলে মনে হয় না। আর কিছু করা যাচ্ছে না। তবে গতকাল শনিবার স্কুল গিয়ে দেখা মিলল শুধুই পুলিশের আনাগোনা। সূত্রের খবর, এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে আশেপাশের 5টি স্কুলে। এই স্কুলে সেরে ফেলা হয়েছিল বেঞ্চ সাজানোর কাজ। স্কুল পরীক্ষার
করার কাজ বাকি ছিল। অশান্তির জেরে স্কুলটি শুক্রবার এবং শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। হঠাৎ পুলিশ কর্মীদের রাখার জন্য স্কুল খুলে দিতে হয়। তবে পুলিশের পক্ষ থেকে স্কুলকে কোনো লিখিত আবেদন করা হয়নি। এছাড়া মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া নিয়ে চিন্তায় পড়েছে পড়ুয়া থেকে অভিভাবকরা। ওই পরিবারের দুজন গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার থেকে মেয়েটির বাবা বাড়ি ছাড়া। বাড়িতে মেয়েটির মা একা রয়েছেন। রাধারানী হাই স্কুলের ওই ছাত্রীকে পরীক্ষা দিতে যেতে হবে জেলিয়া খালি স্কুলে। তার মায়ের কথায় বাড়ির দুজন গ্রেপ্তার, স্বামী অন্যত্র চলে গিয়েছেন। পুলিশ রাতে বাড়িতে এসে দরজায় ধাক্কা দিচ্ছে। মেয়েকে ভয়ে আত্মীয়ের বাড়িতে রেখে এসেছি। মেয়ের পড়াশোনার ক্ষতি হচ্ছে। দুটো নদী পেরিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যেতে হবে। এখানকার মোট 1423 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।